চলে এসেছি সেই বহু আকাঙ্ক্ষিত জায়গায়। হ্যাঁ, জগদলপুর সাইট সিইং এর এই পর্বে মূল আকর্ষণ অবশ্যই চিত্রকূট ওয়াটারফল, ভারতের সবচেয়ে চওড়া জলপ্রপাত। তবে তার আগে আমরা গিয়েছিলাম আরও দুটি জায়গায়, তামড়া ঘুমার আর মেন্দ্রি ঘুমার। এর সাথে রাস্তায় রামধনুর দেখা পেলাম প্রায় অপ্রত্যাশিতভাবে। তারপর চিত্রকূট বিভিন্ন অবস্থান থেকে। এভাবে সম্ভবত বেশিরভাগ মানুষই দেখেন না। এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে। শেষ করেছিলাম বালাজি মন্দিরে। সঙ্গে থাকবে গাড়ির তথ্য। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, হতাশ হবেন না আশা করি। অক্টোবরের 20, 2025 কালী পুজোর রাত্রে বেরিয়েছিলাম মিঠু, দিমিত্র আর আমি তির্যক, তিনজনকে নিয়ে টিম 3 জগদলপুর ব্লগের প্রথম পর্বে দেখেছি হাওড়া থেকে জগদলপুর 26 ঘন্টার ট্রেন জার্নি। দেখেছি উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালার অপূর্ব সব দৃশ্য। আর দ্বিতীয় পর্বে দেখেছি হোটেল ও গাড়ির তথ্য। জগদলপুর সাইট সিইং এর প্রথম অংশ, দন্তেশ্বরী মন্দির, বস্তার প্যালেস, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে তীরথগড় জলপ্রপাত ও চিত্রধারা জলপ্রপাত। আগের দুটো পর্ব না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে বলবো, তাহলে পুরো ট্যুরটা বুঝতে ও নিজেদের প্ল্যান করতে সুবিধা হবে। ঠিক আছে? এইটুকু ফলসের জন্য 50 টাকা, এটা একটু বেশি। গ্রাম পঞ্চায়েত। কথা হচ্ছে চিত্রধারা ওয়াটারফলের পার্কিং ফি নিয়ে। এত ছোট্ট একটা জলপ্রপাত অথচ পার্কিং 50 টাকা। যাই হোক, চিত্রধারা ফলস থেকে 37 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল তামড়া ঘুমার ওয়াটারফল। দেখা আছে বোর্ডে, রামবন গমন, রামবন গমন কথা। এইদিকে যাচ্ছি আমরা, ঠিক আছে? ও চিত্রকূট পরে যাবো, বেন্দির ঘুমারটা করে দিতে। ও আচ্ছা, তামড়া ঘুমার। হ্যাঁ, এই ছোট ছোট ফলসগুলো হয়ে যাবে তো সময় মতো ফটাফট। চিত্রকূটটা আগে মানে করতেই হবে, কোনোভাবে মিস করা যাবে। ঠিক আছে, এখান থেকে কতটা? এখান থেকে 15। অনেকটাই। অবশ্য রাস্তা ভালো আছে, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। খাবার পড়া যাবে। হ্যাঁ, গাড়িটা ওদিকে চলে গেল। এখানে গাড়িটা রেখে আমরা এদিকতে চলে যাচ্ছি। আর এই যে এখানে 50 টাকা দিলাম পার্কিং। সব জায়গায় 50 টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে। তো নামতে হবে নিচে। এই যে এখানটা দিয়ে পাথুরে ভূভাগ, এখান থেকে নেমে গিয়ে একটা ছোট্ট জলপ্রপাত, খুব বড় নয়, তামড়া ঘুমার। কাবেরী নদীর উপনদী ইন্দ্রাবতী নদীর উপর এই তামড়া ঘুমার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। উচ্চতা 100 ফুট, জগদলপুর থেকে 45 কিলোমিটার। শুধু বর্ষা ও শরৎকালেই জল থাকে, শীতে স্থানীয় লোকজন পিকনিক করতে আসে। সাবধান, তুলবি না ফটো এখানে?
এখানটা দেখিয়ে দিলাম, এই যে এটা একটা ভিউ, আর এখান থেকে পড়ছে জলটা, ওই যে ইয়েটা ওয়াটারফলটা দেখা যাবে, মানে পড়ছে যে ওই কিছুটা ভিউটা দেখা যাবে কিছুটা এটা। আর এখান থেকে চলো ওই দিকটায় যাই। এই যে এখান দিয়ে তার কাটা দেওয়া রয়েছে, এরপরে আর যাওয়া যাবে না, ওখানে যাওয়া যেত। তামরা ঘুমারটা দেখলাম ভালোই, বেশ জলটা এখনো আছে। শীতকালে এলে আর অতটা জল পাওয়া যায় না এখানে, পিকনিক টিকনিক করতে আসে এখানে। আর এরপরে যাব আমরা মেন্দ্রি ঘুমার, এর থেকে একটু ছোট, ওটা থেকে আসল জায়গা চিত্রকূট, যেটা সবচেয়ে বড় ফলস এই রাজ্যের এবং ভারতের। নায়াগ্রা বলা হয় যেটাকে, ভারতের সব থেকে চওড়া জলপ্রপাত আর কি। ভাল্লুক, তারপরে লেপার্ড মানে চিতাবাঘ আর কি। সতর্ক রহে, সুরক্ষিত রহে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে আমরা এদিক দিয়ে তামরা ঘুমার থেকে এলাম, আমাদের গাড়িটা ওদিকে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আর এখান দিয়ে এবার আমরা মেন্দ্রি ঘুমার খুব চটপট দেখে পালাবো এখান থেকে, ঠিক আছে। আশপাশটায় ছড়ানো এরকম একটা জায়গা, যেখানে মেন্দ্রি ঘুমার বলে হিন্দিতে লেখা আছে। এটা পার হয়ে যেতে হবে। যেতে হবে এই পাথরের ভূভাগ পেরিয়ে এই জায়গাটায় যতটা যাওয়া যায় দেখি। এটা ছোট্ট একটা ফলস আর কি, একদম এটাতে পাচ্ছি। একদম ছোট একটা ফলস। বর্ষাকালে আরেকটু বেশি ফোর্স থাকে এটা, এরপরে সবটাই শুকিয়ে যাবে। এর আশপাশের বিউটিটা খুব ভালো। ফলসটা ছোট হলো, একটা বার্ড ভিউ আছে এখান থেকে, দেখতে পাচ্ছ। আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, এখানে কিছু লোকজন আছে এই আশপাশটা এরকম। এখানে পাথুরে ভূভাগ যেটা পেরিয়ে এলাম আমরা, আবার ওখান দিয়ে চলে যাব, ঠিক আছে। এই হচ্ছে ক্যামেরায় আসবে, আকাশে এরকম সাধারণত এখন দেখা যায় না। করে নিয়েছি, দেখার পরে দেখা যাবে। বিআর আম্বেদকর স্ট্যাচু না? এই 4:15 বেজে গেছে, আমরা চিত্রকূট ওয়াটারফলসে চলে এসেছি। এইখানে পার্কিং লটটা, আচ্ছা। এখানে একটা ঠাকুর লজ চিত্রকূট, এটা দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। হোটেল রিভার ভিউ, এই নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, মোটামুটি লাক্সারি একটা রিসর্ট টাইপের।
যারা প্রয়োজন মনে করবে এখানে কোয়ারি করতে পারবে। ধুনো ধুনো চলে এসেছি সেই বহু আকাঙ্ক্ষিত জায়গায়। জগদলপুর আসার মূল কারণ আর কি এটাই, যেটা ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলে বিখ্যাত। এইটা হচ্ছে ইন্দ্রাবতী নদী আর কি। ইন্দ্রাবতী নদী ওদিক থেকে আসছে, এসে এখানে ডাউনফলটা এখানে হচ্ছে। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, এখান থেকে আরও নিচটা আরও ভালোভাবে দেখা যাবে। দেখা যায় নিচে নামতে হবে, এখানে কাঁটাতার দেওয়া আছে, এর ওদিকটায় যাওয়া যাবে না। ধোঁয়া উঠছে এখান থেকে, মানে জলকণা আর কি, জলের ধোঁয়া উঠছে। এই ইন্দ্রাবতী নদী চলে যাচ্ছে হচ্ছে এই যে জলপ্রপাতের কাছেই মাছ ধরছে সম্ভবত। কিন্তু এখন নৌকা সার্ভিস এখন চালু নেই এর জন্য। এত জলে নৌকা নিয়ে যাওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে। তাই ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার জেলা সদর জগদলপুর থেকে 38 কিলোমিটার উত্তর পশ্চিমে পড়ে এই চিত্রকূট। উচ্চতা মাঝারি 95 ফুট, কিন্তু প্রস্থে বা চওড়ায় ভারতের সর্বোচ্চ। বর্ষা ও শরতে 300 মিটার বা 980 ফুট। এর ধরনটা অনেকটা কানাডা ও আমেরিকায় অবস্থিত নায়াগ্রা ফলসের মতো বলে একে ভারতের নায়াগ্রা বলা হয়। এখানে থেকে যদি এই উপভোগ করতে হয় তাহলে এখানে থাকা জায়গাগুলো যেটা বললাম, পুরো ফলসের যে অ্যাম্বিয়েন্সটা সারাদিনের মোটামুটি সেটা পাওয়া যাবে। ঠিক আছে, বাঁশি বাজাবে বলবো, মিঠু একটু বাঁশি বাজাবে, আমরা একটু বাঁশি শুনবো, ছোট্ট করে শোনাবো, কারণ কপিরাইটের জন্য পুরো গান দিতে পারি না আমি। ঠিক আছে, চিত্রকূট। ও হ্যাঁ, চিত্রকূট। ওদিকে আবার কিছু আছে, লেখা আছে ऐसे स्लो करके ऐसे अपन माची से এই যে আরেকটা ভালো ফ্রেম এখান থেকে। এখানে ফাঁকা হতো, কেউ এখানটা টের পায়নি। এখানে দারুণ লাগছে, একটু দূরে হলেও বেশ লাগছে। না, এটা নেচার ট্রেল বলে চিত্রকূট, কেউ বলে চিত্রকূট। এই নিচে জানে কা রাস্তা এখানে দেওয়া রয়েছে, হেঁটে আসি প্রকৃতির মাঝখানে। 5:19। চোখ মুখের যা ছিঁড়ে হয়েছে সারাদিন কি চলছে তো 2-3 দিন ধরে। এখান থেকে দেখা যাচ্ছে নেমে যেতে হচ্ছে। যে সুন্দর জায়গাটা, ওই যে ওখান থেকে বোটিং করা, আর এই যে ফলসটা। ওদিক দিয়ে আবার নামা যায়, নামার রাস্তা আছে, আর ওদিক দিয়ে আবার এই যে মানে ফাঁকা দেখা যাচ্ছে, এখানে রাস্তা রয়েছে। আর এই গেট নাম্বার 2 রিভার ওয়েলকাম দেওয়া রয়েছে। এখানে একটা কিসের ছবি, এটা কাক। হ্যাঁ, কৃপয়া কাচরা না ফেলায় চিত্রকূট বলে এখানে আবার একটা গেট করা আছে। এইখানটা বালি, নদীর বালি মনে হচ্ছে না, বালি বস্তা বালি এনে ফেলে রেখে দেবে। এই যে আশপাশটা এরকম। আমরা এইখানটা দিয়ে নেমে এলাম। ঠিক আছে, ভালো একটা বুনো ব্যাপার আছে এই জায়গাটায়। ওরা আসতে চাইছিল না, আমি
একটু আনতে চাইলাম, বা এখান থেকে দারুণ ভিউ আছে। কিন্তু চলে যাচ্ছি নদীর কাছে, ইন্দ্রাবতী নদী। বসে বসে ছবি তুলছে। হ্যাঁ, এখানে পা গুটিয়ে জলে নামছে একটু, জলের, হ্যাঁ সি বিচ, ফলস থেকে সি বিচে চলে এলাম। হ্যাঁ ফলস থেকে সি বিচ। হ্যাঁ এখানটা, এই যে দেখো ভিউটা দেখো এখানে, ও ফাটাফাটি ফাটাফাটি, যে কথা হবে না। একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, আর একটু লাইটটা থাকলে আর একটু ভালো লাগতো ভিউটা। প্রথমে ভেবেছিলাম কাক, কিন্তু মিঠু ভুল ভাঙালো, ওগুলো বাদুড় ছিল। অন্ধকারে বেরোচ্ছে শিকারের খোঁজে। প্রতাপেশ্বর মহাদেব মন্দির, চিত্রকূট ধাম। এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে। যদিও আর একটু আলো থাকতে এলে আর একটু ভালো লাগবে দেখতে, কিছু করার নেই, সময় লেগে গেল অনেক। যে এখানে অনেক কাঠের জিনিসপত্র, শোপিস, নানা রকম কমন আনকমন নানা রকম আছে। তা আমরা এই শর্ট ফোর নেবো কিছু একটা, জাস্ট এখানকার একটা স্মৃতি হিসেবে, তাই তো? আমরা কিছু জগদলপুরে এসেছিলাম, চিত্রকূটে এসেছিলাম। এখানটা রথ বেরোয়, মানে রথের সময় মনে হয় রথযাত্রা। রাতের ডিনারে নিয়ে নিলাম কি চিকেন আর এগ বিরিয়ানি নিয়ে নিলাম। আলু থাকে না, স্টাইলটা অন্য, চালটাও একটু অন্য চাল, সে আমার গ্রেভি টাইপের হয়তো। আর এখানে রায়তা আর কি খাই, খেতে ভালোই লাগছে। পরদিন ভোরের ট্রেন ধরে হাওড়া ফেরার অভিজ্ঞতা নিয়ে বড় না শর্ট ভিডিও আসবে। আজকের মতো টাটা।